শুভেন্দু বাবু, আপনি গদ্দার, আপনি লোডশেডিং এমএলএ। আজকে কোনো হিন্দু পরিবারে বা বাঙালি পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় তার নাম শুভেন্দু রাখা হয় না। শুভেন্দু বাবু, আপনাকে একটা কথা বলি, ছোট মুখে বড় কথা মনে হবে। যতই কুৎসা করুন, যতই গালমন্দ করুন, নন্দীগ্রামের মানুষ, বাংলার মানুষ জানে আপনি নির্বাচিত হয়ে এমএলএ হননি, আপনি লোডশেডিং করে এমএলএ হয়েছেন। আপনি গদ্দার, আপনি লোডশেডিং এমএলএ। বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ জানে যে বেইমানি করে চটি ছেড়ে এখন নতুন বুট জুতোর ধরতে বসেছেন, পালিশ করতে বসেছেন, যাতে বিজেপি নামক ওয়াশিং মেশিনে আপনাকে ঢুকিয়ে আপনার পাপ ধুয়ে দেয়। কিন্তু দাদা ভাই, এত পাপ করেছেন না, আপনাকে ধোপাকাটে হাজারখানা আছাড় মারলেও আপনার সেই পাপ ধোয়া যাবে না। মানুষে মনে রাখবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি করেছেন। যিনি আপনাকে ভাইয়ের মতো, পুত্রের মতো ভালোবেসেছিল, আপনাকে সবকিছু দিয়েছে, আপনার পরিবারের পাশে যেভাবে ছিল, যেভাবে সম্মান দিয়েছে, আপনাকে মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে, আপনাদের সব রকম সহযোগিতা, সম্মান, সমস্ত কিছু করেছে, সেই মানুষের সাথে আপনি যা করেছেন সেটা কিন্তু বাংলার মানুষে ভুলবে না। লোডশেডিং মন্ত্রী, হ্যাঁ লোডশেডিং মন্ত্রী তো ঠিকই তো বললেন। কি তোমরা তাই ভাবছো আমি এটাই বলবো? আমি কি করে জানবো? তোমরা বলবে সেটা, তোমরা জানাও আমাকে। উনি লোডশেডিং মন্ত্রী নাকি লাইটওয়ালা মন্ত্রী সেটা তোমরা আমাকে জানাও। আরে এই যে কে বলছে আমি বুঝে পাই না। সায়ন্তিকা বলছে শুভেন্দু অধিকারীকে, সায়ন্তিকা বলছে শুভেন্দু অধিকারীকে, সায়ন্তিকা শুভেন্দু অধিকারীকে যে বলছে, যখন শুভেন্দু অধিকারী এই যে এরকম জিনিস ঘটিয়ে বেরিয়ে গেছে, সায়ন্তিকা কি তখন এত কিছু করতো পার্টির হয়ে? এই তো কিছু বছর হলো রয়েছে। আর আমি একটা জিনিস বুঝে পাই না, এই সিনেমা আর্টিস্টরা কেন সিনেমা ছেড়ে দিয়ে পলিটিশিয়ান হতে যায়, আমি এই জিনিসটা বুঝে পাই না। পলিটিশিয়ান হও, দেবদাকে দেখে শেখো তো। দেবদাও পলিটিশিয়ান হয়েছে, কিন্তু এবার জানি না কি জন্য হয়েছে, কিন্তু দেবদাকে দেখবে না কোনো সময় কারোর নামে কুৎসা করতে। কিন্তু এই যে শুভেন্দু অধিকারীকে হেনা তেনা উলট পালট বলছেন যে এই কথাগুলো, সায়ন্তিকা মুখার্জিটা কি ঘোষাবিটিকে এক্স্যাক্টলি জানি না, সারনেমটা জেনে থাকলো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। সত্যি কথা বলতে যে শুভেন্দু অধিকারীকে যে কথাগুলো বলছে, এটা কি লোডশেডিং মন্ত্রী? হ্যাঁ, কিছু ক্ষেত্রে না, আমরা যেটুকুনি শুনেছিলাম ভোটের সময়, হ্যাঁ বিকালবেলা 5টা না কটা নাগাদ একটা লোডশেডিং হয়েছিল। তার আগে পর্যন্ত মমতা ব্যানার্জি লিড করছিলেন ওখানে, মানে মমতা ব্যানার্জি সরকার লিড করছিলেন ওখানে। হঠাৎ করে লোডশেডিং যখন অন হলো, হঠাৎ করে কত হাজার ভোটের জন্য এগিয়ে গেলেন এই শুভেন্দু অধিকারী। এই জিনিসটা কিন্তু আমরাও নোটিস করেছিলাম। আর কত হাজার ভোটে এগিয়ে গেছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু তোমাদেরও কি মনে হয় উনি লোডশেডিং মন্ত্রী? আমার কিন্তু সত্যি কথা বলতে ডাউট আছে, আমি নিজেও দ্বিধায় আছি। আমি অনেক বছর থেকেই, যবে থেকে হয়েছে আমিও দ্বিধায় আছি। কিন্তু সায়ন্তিকা যে কথাগুলো বলছে, এটা সত্যি কথা বলতে গেলে সায়ন্তিকাকে কিন্তু আমি বহুদিন হয়ে গেলে সিনেমায় দেখতে পাই না। পলিটিশিয়ান কিন্তু আমাদের দেবদাও, কিন্তু সিনেমাতেও আছে, পলিটিশিয়ানও আছে। কিন্তু এই যে সায়ন্তিকা, বিজেপিতে কি হিরণ এরকম টাইপের কিছু কিছু নেতারা আছে, এরা মুভি লাইনটাকেই ছেড়ে দেয়। আমরা অনেককে দেখেছি, কি যেন বেশ, রুদ্রনীল বাবু সিনেমা করে, পলিটিশিয়ান। মিঠুন চক্রবর্তী সিনেমা করে, পলিটিশিয়ান। এরা কেন? সায়নী আছে একজন, সিনেমা আর করে না। সায়ন্তিকা একজন, সিনেমা আর করে না। মিমিকে মাঝে দেখা গেছিল, জানি না মিমি কোথায় গায়েব হয়ে গেল, মিমিকে তো এখন খুঁজেই পাওয়া যায় না। এটা তো একটা তো লেটেস্ট নিউজে। সত্যি কথা বলতে এই যে সায়ন্তিকা যে বড় বড় কথাগুলো বলছে শুভেন্দুবাবুর ব্যাপারে, তোমরা কি মতামত জানাও? সত্যি কি লোডশেডিং মন্ত্রী উনি? তোমরা আমাকে মতামত তোমাদের কমেন্টে জানাও, তোমাদের ভালোবাসার জায়গায় জানাও তোমরা আমাকে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ফাইনালি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, ওর জন্য খুব শিগগিরই একটা আমরা ছোট কেক কাটা প্ল্যান করছি। তো দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আজকের মতন টাটা।